জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 16ই নভেম্বর সকাল 7:32 সূর্যর গোচর বৃশ্চিক রাশিতে, অর্থাৎ সূর্যদেব তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। বৃশ্চিক রাশিতে প্রবেশ করার ফলে এই 3 রাশির জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 3টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে 3টি ভাগ্যবান রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি 9টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি 3টি মারাত্মক ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এই বিষয়টাও আপনাকে সাবধান অথবা সতর্ক হতে হবে। আমাদের জীবনে কিন্তু একসঙ্গে কোনোদিনও ভালো ফল পাবো না। ভালো এবং মন্দ দুটো নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয়। যেরম ধরুন, দিনের শেষে রাত্রি হয়, রাত্রির শেষে দিন হয়। তদ্রূপ আমাদের জীবনে শুভ বা অশুভ দুটো দিক নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্য এবার আপনাকে করবে ধনী, কেননা সূর্য প্রবেশ করেছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে রয়েছে বুধ। বুধ এবং সূর্য দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ। দুটি গ্রহর সমন্বয়ে বৃশ্চিক রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের দৃষ্টি বিনিময়ে ধনবান রাজযোগ তৈরি হয়েছে। বিরলতম এই ধনবান রাজযোগ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আজ রাত 12টার পর থেকে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরবে। আমি যে আপনাকে 9টি বড় শুভ খবর জানাবো, 9টি বড় শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা অতি শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি পুরোপুরিভাবে মুক্তি পেতে চলেছেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ রবি অর্থাৎ সূর্য। সূর্য প্রবেশ করেছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। রবি 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ রবি। রবি সন্তানের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, ধনের কারক গ্রহ এবং শত্রুনাশের কারক গ্রহ। তাই দুটি গ্রহর সমন্বয়ে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও কিন্তু সম্পূর্ণ করতে পারেননি, যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে, সেই কাজ এবার আপনি সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া দেখুন, বৃশ্চিক রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। এই দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি অশুভ দিকগুলো কিন্তু নাশ করে। তাই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এবং সূর্যর দৃষ্টির বিনিময়ে ধনবান রাজযোগ তৈরি হয়েছে, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। তাই আপনার কর্মক্ষেত্রে সফলতা, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে মিটে যাবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারা আপনার গর্বে কিন্তু বুক ভরে যাবে। এবং আপনার কর্মক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, অজানা সমস্যা বারবার সৃষ্টি হয়েছে আপনার জীবনে, সমস্যার সমাধান হতে চলেছে। বিদেশ যাতে আপনার শুভ। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই বন্ধুর হাত ধরে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। তাছাড়া বিদেশ যদি আপনি যেতে পারেন, ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন। কেননা সময়টা কিন্তু, শেষ কথা বলে, সময়টা আপনার জন্য শুভ। কেননা দেখুন, ধনবান রাজ্য কিন্তু বিরলতম রাজ্য। দুটি শুভ গ্রহর দৃষ্টি বিনিময়ে কিন্তু এই ধনবান রাজ্য তৈরি হচ্ছে আপনার রাশির চতুর্থে, অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন,
সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা আপনার জন্য অতি শুভ সময়। আপনার বিজনেস কিন্তু দেশের বাইরে ছড়িয়ে যাবে। আপনার নাম ডাক চতুর্দিক থেকে এবার ছড়িয়ে যেতে পারে। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখান থেকেও কিন্তু ভালো অর্থ লাভ আপনার রয়েছে। তাছাড়া আপনার যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থেকে থাকে, মিটে যাবে। সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে অন্ধকার জীবন থেকে এবার আপনি বেরিয়ে আসতে চলেছেন। আলোর ঠিকানায় সূর্যদেব এবার আপনাকে পৌঁছিয়ে দেবে। ২ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির ধন স্থানে বুধাদিত্য রাজ্য এবং ধনবান রাজ্য অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে আপনার ভাগ্য চমকাবে। অর্থাৎ ১৭ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, একাধিক শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেনি, এবার কিন্তু বিদেশে আপনি যেতেই পারেন। বিদেশে যদি যেতে পারেন, ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা আপনি করতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা আপনার রাশির ধনস্থানে ধনবান রাজযোগ, বিরলতম রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। তাই এই দুটি রাজযোগের ফলে কিন্তু আপনার ভাগ্য চমকাবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং সূর্যর দৃষ্টির বিনিময়ে এই ধনবান রাজযোগ অত্যন্ত শুভ ফলদায়ক। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা আপনি কৃষক পরিবারের ব্যক্তি, আপনার এইখান থেকে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। কর্মক্ষেত্রে আপনার সফলতা, যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, এবার কিন্তু আপনি আপনার এই কাজের মাধ্যম দিয়ে আপনি আপনার লক্ষ্যগুলো পূরণ করতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা ১৬ই নভেম্বর সকাল ৭টা বেজে ৩২ মিনিটে সূর্যর প্রবেশ বৃশ্চিক রাশিতে। অর্থাৎ সূর্য রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন ঘটবে। দেখুন, বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে বুধ এবং সূর্য প্রবেশ করছে। বুধ এবং সূর্যর মিলনে বৃশ্চিক রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। তার পাশাপাশি রবি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে ধনবান রাজযোগ তৈরি হয়েছে। তাই আপনার ভাগ্য চমকাবে এবং আপনার কর্মপতি কর্মে রয়েছে দশমে। তাই কর্মক্ষেত্র আপনার দুর্দান্ত পরিবর্তন ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে কর্মপ্রাপ্তি রয়েছে। যেই কাজ আপনি এতদিন খুঁজে বেড়াচ্ছেন, কাজ এবার আপনাকে খুঁজে বেড়াবে। শুধু আপনাকে সুযোগের সৎ কাজগুলো করতে হবে। কেননা সময়টা কিন্তু শেষ কথা বলে, সময় গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, ভালো একটি খবর পেতে পারেন, সরকারি অথবা বেসরকারি, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, ভালো একটি খবর পেতে পারেন বিদেশে যাওয়ার জন্য। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, মান সম্মান প্রাপ্তি রয়েছে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, শত্রু নাশ, বিয়ের সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রেমিক বা প্রেমিকাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময়। কেননা আপনার মনের মানুষটি সারা জীবন আপনি পেতে পারেন। শুধু আপনারা দুপক্ষের গার্জেনের সঙ্গে কথা বলুন, দেখুন আপনার দুহাত দুহাত চার হাত হতে চলেছে। একাধিক জায়গা থেকে প্রাপ্তির যোগ রয়েছে, যা নাকি বলে শেষ করা যাবে না। এইবার বলছি কোন ৩টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, এই একটি মাসের মধ্যে ১৭ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বরের মধ্যে কারোর সঙ্গে তর্ক বিতর্ক অংশগ্রহণ করবেন না, ঝুট ঝামেলায় যাবেন না। যদি আপনি ঝুট ঝামেলায় যান, তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে আপনার হওয়া কাজে বাধার সৃষ্টি হতে পারে। তাই আপনি এই কয়টি দিন সাবধানে থাকুন।
এবং আপনি যদি যানবাহন চালান 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। গাড়ি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং গাড়ি ধীর গতিতে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। কারণ 2024 সাল কিন্তু শনিদেবের বছর। তাই এই বিষয়টা আপনাকে ভুলে গেলে চলবে না। এইবার বলছি কোন কাজগুলো আপনাদের করা উচিত এবং নিয়মের মধ্যে থাকতে হবে। দেখুন, গ্রহদের কৃপা পেতে গেলে গ্রহদের আশীর্বাদ আমাদের প্রয়োজন রয়েছে। তাই বিশেষ করে প্রতিদিন ঘুমের থেকে উঠে আপনি সূর্য প্রণাম করবেন। কেননা সূর্যদেব সর্বশক্তিমান, আপনাকে কৃপা দৃষ্টি প্রদান করবে। সূর্য খুশি হওয়া মানে আপনার অন্ধকার জীবন থেকে আপনি আলোর ঠিকানা পেয়ে যাবেন। তাছাড়া প্রতি রবিবারে সূর্যদেবকে প্রণাম করুন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তামার পাত্রের মধ্যে জল, জবা ফুল, নিখুঁত পাকা কলা দিয়ে যদি সম্ভব হয় একটু হলুদ মিশ্রণ করবেন জলের মধ্যে, দিয়ে সূর্যদেবের জল দান করুন। আপনার মনের সমস্যা, আপনার বাসনা, আপনার কামনা আপনি জানান। দেখবেন আপনার বাধাপ্রাপ্ত জীবন থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ বাধার থেকে আপনি মুক্তি পাবেন। এবং প্রতি শনিবারে চুল দাড়ি নখ কাটবেন না। নিরামিষ আহার গ্রহণ করুন এবং প্রতি শনিবারে দুস্থ মানুষকে কিছু দান করুন। বস্ত্র দান করতে পারেন, অন্নদান করতে পারেন, অর্থ দিতে পারেন এবং কাক এবং কুকুরকে নিজের হাতে খেতে দিন। শনিদেবের কৃপা পেতে গেলে এর চাইতে ভালো কাজ হয় না। রত্ন ধারণ করার থেকেও ভালো কাজ করবে যদি আপনি নিয়মের মধ্যে থাকতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।